14 আগস্ট 1947 ভারতবর্ষ স্বাধীন হওয়ার ঠিক আগের রাত। সেদিন চোখের পাতা এক করতে পারেনি পুরা ভারতবর্ষ। এতদিন অবধি ভারতের স্বাধীনতা দিবস অর্থাৎ অনেক কিছুই আমরা জানিছি, কিন্তু তার আগের দিন অর্থাৎ 14 আগস্ট তারিখটা কেমন কাটেছিল ভারতবাসীদের। নিরুর সাথে গান্ধীজির কেনই বা একটা ছবি নেই, আর কেনই বা নিরু সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের স্বাধীনতা দিবসে সে বিখ্যাত পিচ দিতে যাবেন না। The world is peace. India will awake to life and freedom. It is fitting that at this solemn moment we take the pledge of dedication to the service. নমস্কার, আমি হামিদুল ইসলাম, আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই 14 আগস্ট তারিখটা নিয়ে, যে তারিখটার সঙ্গে হাজার হাজার মানুষের কান্না, হাজার হাজার মানুষের রক্ত, আবার একই সঙ্গে হাজার হাজার মানুষের বাদনের সঙ্গে 1947 সালের এই 14 আগস্ট তারিখটা। চলুন তাহলে সেটাই জেনে নিই আমার আজকের এই ভিডিওর মাধ্যমে। 15 আগস্ট 1947 স্বাধীন ভারতবর্ষের প্রথম সকাল। ভারতবাসীদেরকে এমন একটা সকাল উপহার দেওয়ার জন্যই ভগৎ সিং থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু সকলেই শেষ রক্ত পর্যন্ত লড়াই করেছিলেন। এমন একটা সকালের জন্যই হাসতে হাসতে ফাঁসির মঞ্চে পাও দাঁড়াইছিলেন শহীদ ক্ষুদিরাম বসু। কিন্তু এই সুন্দর সকালের আগে ভারতবর্ষের বুকে এমন একটা রাত এসেছিল, ভারতের ইতিহাসে সবচেয়ে কঠিন রাত। এই একটা রাতের মধ্যেই ভাগাভাগি হয়ে গেছিল ভারতের সমাজ, সংস্কৃতি ও সম্পর্ক। কেন বলছি এরকম কথা সেটা বুঝতে গেলে জানতে হবে কিছু পুরনো ইতিহাস। তখন 1947 সালের শুরু অবধি ব্রিটেনে রাজত্ব করছে পেমেন্ট ইটলি সরকার। এই পেমেন্ট ইটলি ভাবেছিলেন অখণ্ড ভারতবাসী দেশভাগ ছাড়াই শান্তিপূর্ণভাবে স্বাধীন হতে চাবে, কিন্তু ততদিনে ভারতবর্ষ থাকা ব্রিটিশ শাসকরা হিন্দু আর মুসলমানের মধ্যে যা বীজ ছড়িয়ে দিয়েছিলেন। ফলে তৎক্ষণিক মুসলিম শিখ মোহাম্মদ আলী জিন্নাহ জিদ ধরে বসেন যে ভারতবর্ষ থাকা মুসলিমের জন্য আলাদা একটা দেশ চাই। গান্ধীজি ঘোষণা করে দিয়েছিলেন স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী হবেন জওহরলাল নেহরু। তাই জিন্নাহ কখনোই নিরুর আন্ডারে থাকতে চায়নি। এই টানাপোড়েনের মধ্যেই 1947 জুলাই পেমেন্ট ইটলি নিজেই অল ওভার ইন্ডিয়াতে ঘোষণা করে দিলেন ব্রিটিশরা চেয়েছিল দেশভাগ ছাড়াই অখণ্ড ভারতবাসীকে স্বাধীনতা দিতে, কিন্তু অখণ্ড ভারতবাসীর নেতারা এই বিষয়টাই চাননি। তাই আমাদের কাছে দেশভাগ করা ছাড়া আর কোনো উপায় রইল না। পেমেন্ট ইটলির করা এই ঘোষণা ঠিক পরেই জওহরলাল নেহরু দেশবাসীর জন্য একটা ঘোষণা করে। সেখানে তিনি বলেন ব্রিটিশ সরকার দেশের কিছু অংশ আলাদা করে ভারতবর্ষকে স্বাধীনতা দিতে চাইল। আমরা তাদের কথা মেনে নিছি, তবে আমরা তাদের কথা খুশি নই। তবে আমাদের মনে হয় দেশের ভবিষ্যৎ চিন্তা করে আমাদের এই বিষয়টা মেনে নেওয়া উচিত। 1947 18 জুলাই তারিখ স্বীকৃতি পেল ভারতের স্বতন্ত্রতা অধিনিয়ম অনুসারে বাস্তবায়িত করতে লন্ডন থেকে ডাক পড়লো টারসিরি লাইভ ক্লিকের। তবে আশ্চর্যের বিষয় হলো লাইভ ক্লিক তার আগে ভারতবর্ষে কোনদিন আসেনি। এখানকার মানুষের পারস্পরিক আবেগ, ধর্মীয় অনুভূতি সম্পর্কে লাইভ ক্লিপের কোনো ধারণাই নেই। অথচ সেই মানুষটাই অখণ্ড ভারতবাসীকে একটা ডাক টানে দুটো দেশকে আলাদা করে দিল। কিন্তু সত্যি কথা বলুন তো, আনএনসিতে একটা লাইন টেনে সত্যি দুটো দেশকে আলাদা করা সম্ভব? দেশভাগের আগুনে কিন্তু কোনো ব্রিটিশ শাসক বড় বড় রাজনীতির নেতাদের পড়তে হয়েছিল আমার আপনার মতো সাধারণ মানুষকে। রাতারাতি লক্ষ লক্ষ মানুষকে নিজেদের ঘরবাড়ি জায়গা জমিন ছেড়ে যেতে হয়েছিল অন্য দেশে। এই যাত্রাপথে অনেকে মারা পড়লেন, অনেকেই চিরজীবনের মতো আলাদা হয়ে গেলেন। রাস্তাঘাটে রিভোজি পোকামাকড়ের মতো জীবন কাটাতে লাগলেন সাধারণ মানুষ। এই দেশভাগের যন্ত্রণা তারাই বুঝেন, তারা নিজের চোখে সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখেছেন, অনুভব করেছেন। মন ডালমাতাল পরিস্থিতিতে রাজনৈতিক নেতারা সিদ্ধান্ত নিলেন 1947 15 আগস্ট তারিখেই ভারতবর্ষকে অনুষ্ঠান হিসেবে ঘোষণা করা হবে। তাই জওহরলাল নেহরু, তাই সর্দার বল্লভভাই পেটেল মিলে মহাত্মা গান্ধীকে তাই একটা চিঠি লিখলেন। 15 আগস্ট গান্ধীজিকে অনুরোধ করলেন নেহরু। কিন্তু ততদিনে দেশ জুড়ে আর একটা অশান্তি শুরু হয়েছে, আর সেটা হলো হিন্দু আর মুসলিমের মধ্যে সাম্প্রদায়িক হিংসা হিংসা আছে। তখন কলকাতা সহ বাংলাদেশে বেশ কিছু অংশ দাউ দাউ করে জ্বলছে। এমন পরিস্থিতিতে গান্ধীজি কলকাতাত এলেন। নিমন্ত্রণে আনার জন্য পদযাত্রা করলেন তিনি।
নেহরু পাঠানো সেই আমন্ত্রণ চিঠিটা কলকাতাতে বসে পড়লেন তিনি, আর জবাবে লিখলেন, দেশের বিভিন্ন জায়গায় হিন্দু আর মুসলিম সম্প্রদায়ের মানুষেরাই একে অপরের পান কেড়ে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ছে। তখন এই পরিস্থিতিতে আমি কি করে উৎসব পালন করব, আমরণ অনুসরণ করব। জওহরলাল নেহরু বুঝতে পারলেন গান্ধীজির আশীর্বাদ ছাড়াই তাকে ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটাকে সামলাতে হবে। জওহরলাল নেহরুর বুকও কাঁপে উঠল 14ই আগস্ট বিকেলে। সেদিন নিজের বাড়িতে ইন্দিরা গান্ধী এবং দলনেত্রী পদ্মাজান নাইডুর সঙ্গে জরুরি আলোচনা করছিলেন তিনি। চমকা ফোন বেজে ওঠে নেহরুর বাড়িতে। শুধু লাহোর থেকে আসা ওই টামকল নেহরু জানতে পারলেন লাহোরে থাকা হিন্দু শিখ সম্প্রদায়ের প্রত্যেকটা মানুষের বাড়িতে জলের লাইন কাটে দেওয়া হয়েছে। ওখানকার লোকজন জল চেষ্টায় ছটফট করছে। বাচ্চা থেকে বুড়ো যারা এই জলের খুঁজে বাড়ির বাইরে পাও রাখছে তাদেরকে বেছে বেছে মেরে ফেলা হচ্ছে লাহোরের নতুন প্রশাসন। এইসব কথা শুনতে শুনতে চোখে জল চলে এলো জওহরলাল নেহরুর। তিনি ফোনের রিসিভারটা রাখে চুপচাপ বসে থাকলেন তিনি। তারপর ইন্দিরা গান্ধীকে তিনি বললেন, এত যন্ত্রণা এত কষ্ট বুকে আমার পক্ষে 15 আগস্ট ভাষণ দেওয়া সম্ভব নয়। আমি পারবো না এই ভাষণ দিতে। আমার লাহোর জ্বলছে, আমি তার মধ্যে দেশের স্বাধীনতা উৎপাদন করব। নেহরুর এমন মানসিক অবস্থা দেখে দলের সবাই মিলে ওকে বুঝালেন গোটা ভারতবর্ষ স্বাধীনতা লাভের আশায় বুক বেঁধে রয়েছে, তাই তাদেরকে এমন ভাবে আশানত করা উচিত হবে না। ফলে যা করতে হবে আজ রাতেই করতে হবে। 14ই আগস্ট 1947 রাত তখন 9টা। জমজম করে বৃষ্টি শুরু হলো গোটা দিল্লি জুড়ে। তারই মধ্যে সারা দেশ থেকে কয়েক হাজার মানুষ এসে ভিড় জমাতে শুরু করলো দিল্লির রাজপথে। ততক্ষণে সংবিধান সভাকে দিয়ে নেতা নেত্রী পাও। রাত তখন 11টা। সংবিধান সভাগৃহের উদ্ভব রাজেন্দ্র প্রসাদের উপস্থিতিতে শুরু হলো সভা। এই সভার শুরুতে স্বাধীনতা সংগ্রামী বসে থাকা কপাল নিয়ে গেয়ে উঠলেন বন্দে মাতরম। এরপরে ডক্টর সিংহবলী রাধাকৃষ্ণন ভারতবর্ষ স্বাধীনতার প্রস্তাব রাখলেন। আর তারপর রাজেন্দ্র প্রসাদ সকলের উদ্দেশ্যে বললেন, ব্রিটিশ রাজদ্রোহীকে জানিয়ে দেয়া হোক ভারতের এই সংবিধান সভা ঠিক এই মুহূর্তে থেকেই স্বাধীন ভারতের শাসনভার নিজের হাতে তুলে নিলেন। আর ঠিক তারপরে এলো সেই ব্রহ্ম মুহূর্ত। তার জন্য অপেক্ষা করছিল পুরা ভারতবর্ষের মানুষ। রাত 11টা বাজে 55 বক্তৃতা দিতে এলেন পণ্ডিত জওহরলাল নেহরু। মাইকের কাছে মুখটা নিয়ে গিয়ে তিনি দৃঢ় কণ্ঠে বলতে থাকলেন, আর দ্য টপ ইজ মেক নাইগা দ্য বলস সিক্স ইন্ডিয়া বিলিভেক টু লাইফ অ্যান্ড ফ্রিডম। আর নেহরুর এই বক্তৃতা সরাসরি সম্পরিচিত হলে ভারতবর্ষের কোনায় কোনায়। প্রায় 200 বছর ব্রিটিশ শাসন অবসান হয়ে সেদিন যেন মধ্যরাতেই আকাশ আলো হয়ে উঠল, স্বাধীনতার সূর্য। কিন্তু 14ই আগস্ট তারিখে শহর কলকাতা চিত্রটা কেমন ছিল, কি করছিল সেদিন বাংলার মানুষজন, এবার সেই কাহিনী আপনাদের বলবো সকলকে। গান্ধীজি কলকাতার পাও রাখার পরপর সাংবাদিক ওই হিংসার ওই চিত্র ধীরে ধীরে বদলাতে শুরু করলো। শিবপুর রেলওয়ে ইয়ার্ড অঞ্চল থেকে বিশাল পথযাত্রা শুরু করেন গান্ধীজি। কাতারে কাতারে মুসলিম হিন্দু সাংবাদিক মানুষগুলো যোগদান করে। সেদিন কাঁধে কাঁধ মিলিয়ে যোগদান দেন গান্ধীজির পথযাত্রা। শহর কলকাতা মেতে উঠল স্বাধীনতাকে স্বাগতম জানানোর উৎসবে। 14ই আগস্ট দুপুরবেলা থেকেই মোটামুটি বিভিন্ন ইংরেজদের পতাকা নামাইয়ে শুরু হয়ে গেল ভারতের জাতীয় পতাকা। গান্ধীজি সেদিনও কলকাতায়, তাই বিভিন্ন শোভাযাত্রীদের থেকে স্লোগান উঠছিল, হিন্দু মুসলিম ভাই ভাই। সেদিন সন্ধ্যাবেলা থেকেই মিষ্টি মশলা বানানো আরম্ভ করছিল ময়রারা। আলুর মালায় মেতে উঠেছিল গোটা শহর। বাড়িতে বাড়িতে প্রদীপ জ্বলছিল। ওদিকে ফুল চাষের বাড়িতে ভিড়। অন্তর রেডিও এত সহজ বস্তু ছিল না, যাদের বাড়িতে রেডিও ছিল তাদের বাড়িতে জমা হয়েছিল লোকের জটলা। অনেকে আবার বারিন্দায় বা থানে চালিয়ে দিয়েছিল রেডিও। রাতে গোটা পাড়ায় ওই জওহরলাল নেহরুর ওই পিসটা শুনতে পায়। তারপর জওহরলাল নেহরু ওই বিখ্যাত পিস ওই বেস্টনি জাতীয় পতাকা হাতে এদিক ওদিক ছুটে যাচ্ছে সবাই। যদি নেতাজি সবাই উপস্থিত থাকতেন। আমি বারবার ভিডিওতে যে কথা বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। বন্দে মাতরম।